হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা গো, প্রতিদিনের ন্যায় আজও এই সুন্দর একটা দিনের শুরুতে তোমার কাছে এলাম প্রার্থনা নিয়ে। পিতা, তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে সব রকম বিপদ থেকে আগলে রাখার জন্য। আর পিতা, ধন্যবাদ করি আবারও একটি নতুন দিন দেখতে সাহায্য করার জন্য। পিতা গো, এই নতুন দিনে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করে তাদের সকল পাপ ক্ষমা করো পিতা। ক্ষমা করে তাদেরকে তোমার পথে পরিচালিত করো, আর সঠিক পথ দেখাও, দিশা দেখাও, যাতে তারা অসৎ পথ থেকে সৎ পথে আসে পিতা। একমাত্র তুমি সেই ঈশ্বর যে অসম্ভবকে সম্ভব করতে পারো। আমরা পরিবর্তন হতে না চাইলেও তুমি পারো আমাদেরকে সঠিক পথে আনতে তোমার স্পর্শ দ্বারা। পিতা গো, তাই এই সুন্দর সকালে সকলকে তোমার চরণতলে সমর্পণ করলাম। সকলের ভার নাও, যারা যে সমস্যা নিয়ে এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার আশিসে ভরপুর করো। তাদের বিশ্বাস অনুযায়ী তাদেরকে আশিস দান করো। তাদের জীবনের সকল সমস্যা তুমি তোমার পরশে দূর করো পিতা। আমি তো জানি না তোমার কোন সন্তানের কী সমস্যা নিয়ে প্রার্থনা শ্রবণ করবে, তুমি আমার বিশ্বাস যারা এই প্রার্থনা শ্রবণ করবে তারাই সেই সমস্যা থেকে, তাদের জীবনের সকল দুঃখ কষ্ট থেকে উদ্ধার লাভ করবে পিতা, আমার বিশ্বাস। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে আমার প্রভু যিশুর নামে সঙ্গে সঙ্গে থাকার জন্য, প্রার্থনা শ্রবণ করার জন্য, উত্তর দান করার জন্য। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমিন। এবার আসা যাক বাক্যে। ইব্রিয় 11 অধ্যায় 1 পদ। এখন বিশ্বাস হলো যা আমরা আশা করি সে বিষয়ের নিশ্চয়তা, এবং যা আমরা দেখতে পাই না তার অস্তিত্ব সম্পর্কে সুনিশ্চিত হওয়া, আমিন। হে আমার স্বর্গস্থ পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান নিরুপদ হালদার, পিতা গো, সে তোমার সন্তান, তাকে তোমার পরে সে সুস্থ দান করো পিতা। সে সকলকে ত্যাগ করেছে তোমার জন্য। তোমার সন্তানকে সম্পূর্ণ সুস্থ দান করার ভার তোমার উপর তুলে দিলাম, কারণ বিশ্বাস করি একমাত্র তোমার উপর ভার তুলে দিলে তুমিই তাকে সুস্থ দান করবে পিতা। এই প্রার্থনা পিতা গো আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সমীর দাস, পিতা গো, সে তোমার কাছে প্রার্থনা করছে সুস্থ হবার জন্য। পিতা, তাকে তুমি স্পর্শ করো, স্পর্শ করে সম্পূর্ণ সুস্থ দান করো, নতুন জীবন দান করো পিতা। পিতা গো, তার লাংস ডিজিজ আর টিবির সমস্যা রয়েছে পিতা, তাকে একমাত্র তুমিই পারো নতুন জীবন দান করতে। তাই তো তোমার কাছে প্রার্থনা করছি, তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম, তুমি তোমার পর সে সুস্থ দান করো পিতা। আর পিতা, তোমার আরেক সন্তান সুশীলা ঘোষ, পিতা গো, সে মারণ রোগে আক্রান্ত, ক্যান্সার, ডাক্তার বলে দিয়েছে আর সম্ভব নয়, একমাত্র তুমিই পারো অসম্ভবকে সম্ভব করতে পিতা। পিতা, তুমি তোমার পরে ওই সন্তানকে ওই ক্যান্সার নামক শয়তানকে শরীরে দূর করে নতুন জীবন দান করো পিতা। তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ, পিতা গো, তাকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো, তার সকল পাপ ক্ষমা করে তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ, পিতা গো, তাকেও সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা। পিতার হাতে 20 আঙুলে টিউমার হয়েছে পিতা, তাকে তোমার পর সে স্বাভাবিক করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম, একমাত্র তুমিই পারো সুস্থ দান করতে, তাই তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান পিউ ঘোষ, পিতা গো, দেখো সব সময় সব রকম বিপদে আগলে রেখো, তোমার সন্তানকে তুমি সব রকম বিপদে আগলে রেখো পিতা, সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সৌমিত্র সিটের ছেলে পিতা, পিতা তাকেও তুমি সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো, তোমার পরশে তাকে সুস্থ দান করো পিতা। তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি প্রার্থনা শ্রবণ করলে, উত্তর দিলে। এই প্রার্থনা তোমার প্রভু যিশু নাম হইতে চাইলাম, আমিন।